আসসালামু আলাইকুম। আমরা অনেকে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। বর্তমানে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে ভিডিওটি এক্সপোর্ট করার পর ভিডিওর মধ্যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা চলে আসে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ভিডিও থেকে ক্যাপকাটের ওয়াটারমার্কটা রিমুভ করবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিবেন। এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি ক্যাপকাট ওপেন করে নেবেন। ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট করার পর আপনি আপনার মতো এডিটিংটা করে নেবেন। ভিডিওটির এডিটিং শেষ করার পরও আপনি দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা রয়েছে। আপনার ভিডিওটি শেষে দেখতে পারবেন এন্ডিং নামে একটা লেয়ার রয়েছে, এটার উপর ক্লিক করে আপনি ডিলিট করে নেবেন। তারপর দেখবেন এখানে আপনার ভিডিওর মধ্যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা রয়েছে। তারপর আপনি উপরের দিকে 720p এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে মাঝ বরাবর দেখতে পারবেন ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে উপরের দিকে দেখতে পারবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কীরকম থাকবে। এখানে দেখতে পারবেন ক্যাপকাটের ওয়াটারমার্কটা রয়েছে। তো এখানে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পজিশন হচ্ছে আপনি ভিডিওর মধ্যে ওয়াটারমার্কটা কোথায় রাখতে চাচ্ছেন। এখানে পজিশনের মধ্যে যদি আপনি লোয়ার রাইটে রাখেন তাহলে ভিডিওর ডান পাশে নিচের দিকে থাকবে। পজিশন যদি আপনি আপার লেফট রাখেন তাহলে ভিডিওর মধ্যে বাম পাশে উপরের দিকে থাকবে। আর আপনি যদি পজিশন আপার রাইটে রাখেন তাহলে ডান পাশে উপরের দিকে থাকবে। আর আপনি যদি পজিশন লোয়ার লেফটে রাখেন তাহলে বাম পাশে নিচের দিকে থাকবে। আপনি ওয়াটারমার্কটা এমন জায়গায় রাখবেন যেটা আপনার ভিডিও দেখতে কোনো সমস্যা না হয়। পজিশনের উপরের দিকে দেখতে পারবেন ওয়াটারমার্ক ক্যাপকাট। এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কটা সবারই সাধারণত ভিজিবল থাকবে, যে কারণে ভিডিওর মধ্যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা শো করায়। এখানে যদি আমরা ওয়াটারমার্ক ক্যাপকাটটা হিডেন করে রাখি তাহলে ভিডিওর মধ্যে ক্যাপকাটের ওয়াটারমার্কটা আর থাকবে না। এইটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, কারণ এটা প্রো ভার্সনটা যদি আমরা এনাবল করতে চাই তাহলে নির্দিষ্ট পরিমাণের টাকা দিয়ে আমাদেরকে প্রো ভার্সনটা এনাবল করতে হবে। তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব এর জন্য এখানে ওয়াটারমার্ক ক্যাপকাট এটাকে ভিজিবল করে রাখবো। এইবার এখান থেকে ব্যাক করবেন। এখানে রেজুলেশন, ফ্রেম রেট, কুট রেট এটা আপনার মতো করে আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন। এইবার এখান থেকে আপনি এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটি আপনার ফোনের মধ্যে সেভ করে নেবেন। ভিডিওটি 100% এক্সপোর্ট হওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে হোম পেজে আসার পর এখান থেকে আপনি প্লে স্টোর ওপেন করবেন। এখান থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য আপনি চার্জ পরে ভিডিও ওয়াটারমার্ক রিমুভার লিখে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পর এখানে উপরের দিকে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন এটা ইনস্টল করে নেবেন। আপনি চাইলে অন্য কোনো ওয়াটারমার্ক রিমুভার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্রসের উপর ক্লিক করবেন। এইবার এখান থেকে আপনি রিমুভ ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে ক্যাপকাট থেকে এক্সপোর্ট করা ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওয়াটারমার্ক বরাবর হাত দিয়ে বক্স করে নেবেন। লেয়ারটাকে আপনি সম্পূর্ণ ভিডিও করে নেবেন। তারপর উপরের দিকে এক্সপোর্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এইচডি 720p এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট 100% হয়ে গেলে ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। 100% এক্সপোর্ট করা হয়ে গেলে আপনি গ্যালারি ওপেন করবেন। গ্যালারি ওপেন করার পর দেখতে পারবেন ক্যাপকাট থেকে এক্সপোর্ট করা ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক আছে। আর ভিডিও ওয়াটারমার্ক রিমুভার থেকে এক্সপোর্ট করা ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক নেই। তো এইভাবে খুব সহজে আপনি ক্যাপকাট থেকে এডিটিং করা ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।